সারা দেশে পুলিশ 11 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে। এই মুহূর্তে জকিগঞ্জ থানার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আজাদুর রহমান। আজাদুর রহমান, এই মুহূর্তে জকিগঞ্জ থানার কি পরিস্থিতি রয়েছে সেটি আমাদের জানাবেন। বিভিন্ন থানায় পুলিশ ফাঁড়িতে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও জকিগঞ্জ উপজেলায় বা জকিগঞ্জ থানায় এই পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয় নাই বা ঘটেও নাই। আপনি আসলে জানেন যে বিভিন্ন জায়গায় আসলে পুলিশ কর্মবিরতি দিয়েছে, তো সেই কর্মবিরতির ধারাবাহিকতায় জকিগঞ্জ থানা পুলিশও কর্মবিরতিতে রয়েছে এবং কর্মবিরতিতে থাকার ফলে বিশেষ করে জনগণের বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন মামলা থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে বর্তমানে সাধারণ মানুষজন। এবং আসলে তারা যেটি বলছে যে তাদের 11 দফা দাবি রয়েছে, সেই দাবি যদি পূরণ করা হয় তারা আসলে পুনরায় কর্মস্থলে ফিরবেন, নতুবা আসলে পুনরায় কর্মস্থলে ফেরার সম্ভাবনা কম রয়েছে। এবং অনেকেই আসলে বিশেষ করে জনগণ বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে, যেমনটা পুলিশ ক্লিয়ারেন্স সহ মামলা হামলা এবং বিভিন্ন জায়গায় আমরা যেটা জানি যে ডাকাতি চুরি হচ্ছে, কিন্তু সেই মামলাগুলোও নেওয়া হচ্ছে না সম্পূর্ণ কর্মবিরতি থাকার ফলে। সেই সাথে এখানে জকিগঞ্জ থানায় আসলে পাহারাদার বা এখানে দায়িত্বরত রয়েছেন আনসার বিডিবির 4 জন সদস্য এবং জকিগঞ্জ উপজেলায় টহল সেনাবাহিনী রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য সিলেটের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা বদ্ধপরিকর রয়েছে। সেই সাথে সাধারণ জনগণ আমাদেরকে যেটা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব পুলিশ প্রশাসনকে থানায় ফিরিয়ে আনতে হবে, না হলে জনগণ যে এই মুহূর্তে যে ভোগান্তির মধ্যে পড়েছে সেই ভোগান্তি দীর্ঘস্থায়ী হবে এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই ছিল সর্বশেষ তথ্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন জকিগঞ্জ থানা থেকে আমাদের প্রতিনিধি আজাদুর রহমান।